হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদমই ইজি একটি নাস্তা রেসিপি নিয়ে। যেমন ইজি তেমনি স্বাস্থ্যসম্মত, একদমই হেলদি স্ন্যাক্স এটি। তো এই রেসিপিটি আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য করে নিতে পারেন, বিকালের চায়ের সঙ্গে দারুণ একটি নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন, অথবা বাসায় মেহমান আসলে অতিথি আপ্যায়নে চমৎকার এই স্ন্যাক্স রেসিপিটি বন্ধুরা। তো এটা তৈরি করার জন্য লাগবে মেন হচ্ছে আলু আর ময়দা। তো এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আমার যতটা প্রয়োজন ততটা। আর এখানে আমি ময়দা নিয়ে নেব এরকম 2 কাপ পরিমাণ। আমি এখানে 1 কাপ পরিমাণ রেখেছি আপনাদের বোঝানোর জন্য। ঠিক এরকম 2 কাপ পরিমাণ আমি নিয়ে নেব। আর এখানে অল্প কিছু মশলার সমন্বয়ে একটা পুর তৈরি করব বন্ধুরা। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি পুরটাকে তৈরি করছি। চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি, একদমই শুকনো একটা কড়াই। তো তাতে আমি একটু তেল দিয়ে নেব, সয়াবিন তেল আমি এখানে দিয়ে নিলাম। তো এটা আমার ভাজির কড়াইটা একদমই কালো, কেউ আবার কিছু মনে করবেন না। তো কড়াইটাতে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা, তারপরে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জোয়ান আর কি। আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি মৌরি। এই প্রত্যেকটা মশলাই কিন্তু খুবই সুগন্ধযুক্ত এবং স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। তো এটাকে হালকা একটু নেড়ে নেব, জাস্ট একটু ফুলে ফুলে উঠলেই হবে। একসঙ্গে মিলিয়ে হালকা করে একটু ভেজে নেব। চুলার আঁচটাকে একদমই লো ফ্লেমে করে রেখেছি। দেখুন আস্তে আস্তে বুদবুদ করে কিন্তু এটা হচ্ছে। এটা জোরে করে জাল দিলে কিন্তু পুড়ে যাবে বন্ধুরা। এই পর্যায়ে এসে এখানে আমি আগে থেকে কুচি করে রাখা 2টা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে মশলাটার সঙ্গে 5 মিনিটের মতো করে একটু ভেজে নেব, যাতে করে পেঁয়াজের গায়ের যে একটা গন্ধ সেটা শুধুমাত্র চলে যায়। কিন্তু পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভেজে নিব না। তো বন্ধুরা, ভাজাটা হতে হতে আমি এখানে কিছুটা কড়াইশুঁটি দিয়ে নিচ্ছি, খুবই সামান্য, কারণ এটা সামান্য পরিমাণেই দেব। আপনারা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারেন, চীনা বাদাম, অথবা কড়াইশুঁটি দিয়ে করে নিলেও হবে। দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে নেব 1/2 চা চামচের মতো হলুদ। আর এখানে কিন্তু গুঁড়া মরিচ ব্যবহার করতে হবে, কাঁচা মরিচ ব্যবহার করা যাবে না। বন্ধুরা, এখানে আমি হালকা অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। তো আমি খুব বেশি দেব না, আমার যেহেতু ছোট বাচ্চা রয়েছে, নাস্তাটা তৈরি করলে সেও খাবে। তো এখন এর ভেতরে আমি দিয়ে নেব ম্যাশ করে রাখা আগে থেকে আলু। তো এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা আমি এখানে দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আলুটাকে খুব ভালো করে মিলিয়ে তারপর এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা ফেলে দেব। দেখুন, এবং তারপরে এখানে চাট মশলা, দেখুন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা নিয়ে নিয়েছি। বেশি পরিমাণ চাট মশলা দিলে নাস্তাটি অনেক বেশি মজা হবে। দেখুন খুব ভালো করে এখন আমি মিলিয়ে নেব এটাকে। চুলার আঁচটাকে কিন্তু লো ফ্লেমে করে রেখেছি, শুধু মিলানোর কাজ বাকি, আর কিছুই না।
স্টাফিংটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। দেখতে যেমন চমৎকার তেমনি লোভনীয়, দারুণ টেস্টি। তো এরা এই মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা আমি এখানে দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে নেব চিনি। তো এখানে চা চামচের 2.5 চামচ পরিমাণ চিনি। তারপরে এখানে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে আমি এখানে 1 গ্লাস পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। দেখুন, পানিটা দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, এই যে আটাটাকে ময়ান দিয়ে বড় বড় করে আমি এখানে লেচি কেটে নিয়েছি, যেটা দিয়ে আমি রুটি তৈরি করব। আর এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি এখন 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ব্যবহার করতে পারবেন। তো সাধারণত আমাদের কাছে বাটার থাকে না সব সময়, তো সাদা তেল দিয়েও করে নিলে হবে। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি ময়দা 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে এটাকে খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে নেব। তো আপনারা চাইলে এই তেলের সঙ্গে একটু ঘিও দিয়ে নিতে পারেন। তো আমি একদম সহজ করে দেখাচ্ছি, শুধুমাত্র তেল দিয়েই করে নিতে। ঘি রয়েছে আমার কাছে। তো এটাকে খুব ভালোভাবে এভাবে তৈরি করে নিতে হবে। তো আমি আরও একটু ময়দা এখানে দিয়ে নেব। দেখুন, এটা খুব গাঢ় করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি, একদম মিহি। দেখতে কি চমৎকার লাগছে, একদম কনডেন্স মিল্কের মতো। আর এখানে আমি একটা বড় নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো রুটি তৈরি করে নেব গোল গোল করে। বন্ধুরা দেখুন, আমি রুটিগুলোকে ঠিক এভাবে বেলে নিয়েছি। তো এখন আমি যে আগে থেকে তৈরি করে রেখেছি, তো সেটা আমি রুটির উপরে খুব ভালো করে লাগিয়ে নেব। চামচ দিয়েও লাগানো যাবে, আবার হাত দিয়েও চাইলে লাগিয়ে নেওয়া যাবে। খুব ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে বাটারের মতো করে সমস্তটা জায়গাতে। তারপরে এর ওপর থেকে শুকনো ময়দা খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিতে হবে, দিয়ে রুটি এর উপরে দিয়ে নিতে হবে। তারপরে এর উপরে আবার দিয়ে নিতে হবে। দেওয়া হয়ে গেলে আবারও কিছু শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে আমি আরও একটি রুটি এর উপরে দিয়ে নেব। তো বন্ধুরা, এবারে এভাবে আমি 4টা রুটি লেয়ার করব। আপনারা চাইলে 4টা করতে পারবেন, তার থেকে বেশি পরিমাণেও করে নিতে পারবেন। তো আবারও আমি এর উপরে দিয়ে নেব। নিয়েছি, এখন আমি এর উপরে আরও শুকনো ময়দা ছড়িয়ে দেব। তো তারপরে আমি আরও একটি রুটি এর উপরে দিয়ে নিচ্ছি। তো আমি এখানে মোট 4টা রুটি দিয়ে নিলাম লেয়ার করে। একটু টেনে টেনে ঠিক করে দিলেই হবে। এখন উপর থেকে একটু হালকা করে বেলে নেব। বন্ধুরা, উপর থেকে একটু বেলে নিয়ে একটা চাকু নিয়ে নিয়েছি, সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। বন্ধুরা, একটা চাকু দিয়ে সাইডগুলো বাদ দিয়ে আমি এরকম 4 কোণা করে কেটে নিয়েছি। দেখুন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরকমভাবে। তো তারটা এরকম নিব, 1 পিস করে এরকম নিব। আর এই যে এখান থেকে এরকম করে স্টাফিংটা নিতে হবে, নিয়ে এর মাঝ বরাবর বসিয়ে দেব। মাঝ বরাবর এরকম বসাই দিয়ে তারপরে একটা পাশ ধরে এরকম উল্টে এখানে মিলাই দেব। তারপরে এখানে একটু চেপে দিয়ে একটা বন্ধুরা, চাকুটার উল্টা পাশটা দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। দেখুন, আমি লাগিয়ে দিলাম।
তো দেখুন আমি লাগিয়ে নিয়েছি, এই যে চাকুটা দিয়ে ঠিক এভাবে চাকু দিয়ে চামচ দিয়ে হাত দিয়ে আপনারা যেভাবে পারেন সেইভাবে কিন্তু এটাকে একটু আটকে নিতে হবে। তবে এই সাইডটা কিন্তু এরকম খোলাই থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, নাস্তাটা ঠিক এভাবে তৈরি করে নিতে হবে বন্ধুরা। ঠিক এরকম করেই তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে আমি অনেকটা করে নিয়েছি, তো এখন ভেজে দেখাবো। চলুন, চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি, তাতে আমি এখন তেল দিয়ে নেব। তো আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ওভেনেও বেক করে নিতে পারবেন। তো আমার যেহেতু ছোট্ট একটা কড়াই, তো আমি এখানে অল্প পরিমাণ তেল দিলেই হয়ে যাবে। কড়াইটা ডিপ রয়েছে। আর এই স্ন্যাক্স রেসিপিটি কিন্তু একদমই লাল করে ভেজে নেওয়া যাবে না, হালকা কালারেই ভেজে নিতে হবে। তো আমি একটু তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। বন্ধুরা আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটাকে একটু কমিয়ে নিয়ে রাখতে হবে। আর এই যে দেখুন একটি করে আমি এখানে দিয়ে নিচ্ছি। তো আমি একসঙ্গে দুইটা করে দিয়ে নেব। তো এই যে দেখুন আমি এভাবে দিয়ে নিচ্ছি। খেতে দারুণ মজার এই নাস্তা রেসিপিটি কিন্তু ছোট বড় সকলেরই ভীষণ প্রিয়, এবং অতিথিদেরকে দিলেও তারা কিন্তু সানন্দে খুশি হয়ে যাবে, কারণ এর ভেতরে অনেকগুলো লেয়ার পড়েছে, একদম ক্রিস্পি হবে খেতে। তো ভাজার সময় কিন্তু দেখুন লেয়ারগুলো কেমন আলগা আলগা দেখা যাচ্ছে। এই যে এখানে আমি অনেকগুলো ভেজে নিয়েছি, এখনও কড়াই রয়েছে। তো বন্ধুরা ঠিক এভাবেই সবগুলো তৈরি হবে লেয়ার লেয়ার হয়ে, দেখতেই পাচ্ছেন। খেতে ভীষণ মজার, একদম ভেতরে পুর ঠাসা এই স্ন্যাক্সটি আশা করছি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।